নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। তো চলুন এখন মাংসটা ধুয়ে নিই। আজকে জানেন বন্ধুরা, মাংস রান্না করব। সেটাও কি দিয়ে রান্না করি, এক নতুন ধরনের আজকে মাংস রান্না করব। চলুন আগে বাগান থেকে ঘুরে আসি। বাগানে কেন আসলাম জানেন? বাগান থেকে আজকে তুলব পেঁয়াজ। দেখেছেন ছোট্ট ছোট্ট পেঁয়াজ হয়েছে। এটা একটা বড় গোল রকমের গ্রো ব্যাগ, এর মধ্যেই আমি পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম। তো আগেও কয়েকটা পেঁয়াজ তুলেছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। এখন যে পেঁয়াজ গাছগুলো তুলে নেব, এটা না আর বড় হবে না, একদম ছোট ছোট। আমি ভেবেছিলাম হয়তো বড় হবে, তার জন্য না রেখে দিয়েছিলাম এতদিন। এখন দেখছি গাছগুলো সব মরে যাচ্ছে, আর এই পেঁয়াজগুলো এরকম ছোট ছোট। তো এখন তুলে নিচ্ছি, না হলে তো এই যে বর্ষাটা আসবে, এখন তো এক নাগাড়ে বর্ষা হবে, পেঁয়াজগুলো সব পচে যাবে। তার জন্য আজকে চলে এসেছি বাগানে পেঁয়াজ তুলতে, আর আপনাদেরও নিয়ে এসেছি। আপনাদের কেমন লাগছে আমার এই পেঁয়াজ গাছ দেখে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমাকে। তো চলুন, আমার কিন্তু পেঁয়াজগুলো সব আমি তুলে নিয়েছি। কতগুলো পেঁয়াজ পাই ঘরে গিয়ে দেখাচ্ছি। আর চলুন এখানে ধুয়ে নিই। দেখুন এই ছোট ছোট পেঁয়াজ তুলতে ইচ্ছে করছিল না, কিন্তু না তুললে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে যত্ন করে লাগিয়েছি পেঁয়াজ গাছ, যতটা পরিশ্রম করেছি তার ফল কিন্তু আজকেও আমি পেলাম। আমি কিন্তু এটা বন্ধুরা সব সময় মানি, যতটুকু আমি পরিশ্রম করব তার ফল আমাকে দেবেই। তো আমি কিন্তু পাচ্ছি। তো দেখুন কতটা পেঁয়াজ গাছ, পেঁয়াজও হয়েছে, গাছগুলোও আছে। তো চলুন ঘরে চলে আসলাম, আপনারাও চলে আসুন আমার রান্নাঘরে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। পেঁয়াজগুলোকে এখন আমি কেটে নেব বলতে এই একদম ছোট ছোটোগুলো ছোট ছোট রাখবো, আর যেটা একটু বড় আছে সেগুলো দুভাগে ভাগ করব। আর এই পেঁয়াজে তো হবে না, যেহেতু আমার মাংস না জানেন 1 কিলোর একটু বেশিই হবে। পেঁয়াজগুলোকে কেটে নেব, আর পেঁয়াজ পাতাগুলোকে রেখে দিই। চলুন রেখে দিলে পরে আবার কোনো সময় চাইনিজ যদি রান্না করি বা চিলি চিকেন রান্না করি, পেঁয়াজ পাতাগুলো দিলে বেশ ভালো লাগবে। ফেলবো কেন, রেখে দিই যতটুকুই পাই। যেমন আমার পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে। এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি ঘর থেকে যে কেনা পেঁয়াজ 4টে নিয়েছি বড় বড়, সেটাকে 4 ফালা করে কেটে নিয়েছি। আর আমার গাছের যে পেঁয়াজগুলো, কিছু পেঁয়াজ গোটা রেখেছি আর কিছু পেঁয়াজ আর্ধেক করেছি। তো করে এবার তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল একদম যখন আগুনের মতন গরম হয়ে গেছে, তখন পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, শাহজিরা, শাহামরিচ, একটা বড় এলাচ, আর একটু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরাতে, এবার মাংসগুলো দিয়ে দিলাম। এইবার তো বন্ধুরা প্রশ্ন আমাকে করতেই পারেন যে মাংসতে এত বড় বড় কেন পেঁয়াজ দিয়েছি। আজকে বানাবো মাংসের দো পেঁয়াজা, তার জন্যই কিন্তু অনেকটা পেঁয়াজ দিয়েছি দেখেছেন। আর পেঁয়াজগুলো বড় বড় করে কেটে দিয়েছি। এইবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু আমাদের এনার্জির কাজ করে, আর তরকারিতে না দিলে তরকারি খেতে ভালো লাগবে না। তার জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, বেশি হলেও তো খেতে ভালো লাগবে না। তো চলুন এখন একটুখানি ভালো করে নুনটাকে মিশিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবারও ঢাকনাটা খুলে আবারও এবার নেড়ে নিচ্ছি ভালো করে। এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট, আদা রসুন পেস্ট। এবার দেব একটুখানি হলুদ, পরিমাণ মতন সবই লাগবে। 1 কিলোর পরিমাণ মতন আমি এখানে দিয়ে দিলাম। আমি মশলা সবসময় রেডি করেই রেখে দিই, তবে আমার রান্না করতে খুব সুবিধা হয় জানেন তো। দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা রেড চিলি পাউডার। এটা স্বাদও হবে না,
গন্ধও হবে না, জাস্ট একটু কালারের জন্য। এর কোনো ভূমিকা নেই রেড চিলি পাউডারের। আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, কিন্তু দিলে পরে কালারটা ভালো আসবে, দেখতে ভালো হবে, একটু লাল লাল। তো আবারও সব মশলাগুলো ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার দেখুন তেল কিন্তু ছেড়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে, পেঁয়াজগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে আরও কষাবো, একদম কষাতে কষাতে যখন তেল একদম ছেড়ে যাবে তখন কিন্তু আমি মাংসটা একটুখানি গরম জল দেব, তখন একটু একটু গরম জল দিয়ে দিয়ে কষাবো। এই রকম দো পেঁয়াজি মাংস বন্ধুরা কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন চটপট কিন্তু বানাবেন। আমার কিন্তু দো পেঁয়াজা হয়ে গেল মাংস। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন তারপরে। এবার চলুন, আজকে বেশি কিছু রান্না করলাম না, শুধু মাংস আর ডাল। এবার মেয়ের টিফিন বানিয়ে নিই। মেয়ের টিফিনে আজকে দেব মোগলাই। তো মেয়ে তো মোগলাইয়ের সাথে পরিচিত নেই, তো আজকে মেয়েকে মোগলাইয়ের সাথে পরিচিত করাবো। আমরা কিন্তু ছোটোবেলা বা বড়োবেলা আমাদের মোগলাই, চাউমিন, রোল এটাই ছিল আমাদের খাবার। এখন তো অনেক রকমের ভ্যারাইটি খাবার পাওয়া যায়, অনেক রকমের রান্নাও আমি করি, দোকানেও কিনতে পাওয়া যায়। কিন্তু আমাদের সময় আমার মেয়ে যখন যেই বয়সী এখন, আমি যখন যেই বয়সে ছিলাম এই বয়সটায়, তখন কিন্তু এত ভ্যারাইটি খাবার আমাদের মধ্যে ছিল না। আমাদের ভরসা ছিল রোল, চাউমিন আর এই মোগলাই। কেন, বাড়িতে কেউ যদি আসতো তখনও কিন্তু এই রোল, চাউমিন, মোগলাইয়ে কিন্তু চটজলদি এনে দেওয়া হতো দোকান থেকে। সাথে দিত যেই আলুর দমটা, ওটা কিন্তু খেতে খুব ভালো লাগতো, তাই না বন্ধুরা? বলুন আমার সাথে কে কে একমত আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন মোগলাই বানিয়ে দিই মেয়েকে, সেটা পুরোটা দেখতে থাকি কীভাবে মোগলাইটা আমি বানাই। তো মোগলাই বানানোর জন্য আমার লাগছে একটা আটা, মানে ময়দার ডো যেটা বানিয়ে নিয়েছি সেটা ভালো করে বেলে নেব, যতটা পারবো বড় করব। আর একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর আমি দিয়েছি একটু গাজর, নতুন ধরনের না একটুখানি, আর ডিম তো দিয়েছি, আর একটু দিয়েছি বিস্কুটের গুঁড়ো, যেটা ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ মোগলাই। তো দিয়ে ভালো করে ভাজ করে নিলাম মোগলাইয়ের মতন চারকোনা করে। এবার তাওয়াটা গরম হওয়ার পর দিয়ে দিলাম। এবার তেল দিয়ে ভালো করে লাল করে মোগলাইটা ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই ভালো লাগছে, খেতে কতটা ভালো লাগবে বুঝতেই তো পারছেন। মেয়ের খুব ভালো লাগবে। আর যাদের মেয়ে বা বাচ্চা, ছেলে, মেয়ে হোক বা ছেলে, বাচ্চারা এরকম খেতে যদি না চায়, আপনারা এরকম টেস্টি টেস্টি খাবার করে দেবেন, দেখবেন টিফিন আর ফিরে আসবে না। যেমনি আজকে আমার মেয়ের টিফিন কিন্তু ফিরে আসবে না। এইরকম খাবার দিলে কিন্তু পেটটাও ভরা থাকবে আর বাইরের খাবারের দিকে নেশাটাও থাকবে না বাচ্চাদের, দেখবেন একটু আর ভালোও লাগবে। আর হেলদিও, যেহেতু ঘরের খাবার এটা হেলদিই হয়, আর ভালো লাগবে, আর শরীরটাও খারাপ হবে না বাচ্চাদের। বাইরের খাবার তো, বাইরের তেল তো ভালো না। যতটা পারি আমি চেষ্টা করি মেয়েকে ঘরের খাবারই দিতে। আর আমার মেয়ে ঘরের খাবার খেতেই ভালোবাসে, আর আমার হাতে খেতে তো খুবই ভালোবাসে। তো মোগলাইটা যখন কাটলাম দেখলেন একদম মোগলাইয়ের মতনই কিন্তু হয়েছে, আর টেস্টও কিন্তু কোনো কম হবে না। তো মোগলাইয়ের মধ্যে তো আমরা খেতাম আলুর দম দিয়ে। আমার মেয়ে তো আলু খায় না, আমার মেয়ে তো হেলথ কনসিয়াস, ও আলুর তরকারি খায় না। তো ওকে দেবো কি, খেতে হবে তো এটাকে। তো দিয়ে দিলাম, আমি বাজার থেকে এনেছি 3 রকমের মেয়োনিজ, 3 রকম ফ্লেভারের। তো সেটাকেই 3টেকেই দিয়ে দিলাম, সেটাও দিয়ে খাবে। চাইনিজ আর হচ্ছে মোগলাই, দুটো একসাথে মিশিয়ে খাবে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো দিয়ে দিলাম। আমার মেয়ের এখন আজকে কিন্তু টিফিন ফিরে আসবে না। আশা করছি আপনারাও যদি আপনাদের ছেলে মেয়েদের এইভাবে বানিয়ে দেন টিফিন, আপনাদের ছেলে মেয়েরও টিফিনে কিন্তু ফিরে আসবে না। আর একটা সস দিয়ে দিলাম মেয়েকে, মেয়ে সস দিয়েও ভালোবাসে খেতে, ভালোই লাগবে, খারাপ লাগবে না।
আমার মেয়ের টিফিন গোছানো হয়ে গেছে, এবার দিয়ে দিই, ওরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাক। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার, টাটা।